বিষয়টা হলো বাজান, মানুষে বলছে যে এক দেশের গালি আরেক দেশের বলি। হ্যাঁ, কিছু কিছু এলাকা আছে যে শুধু কথা পছন্দ করে, গান একটু কম পছন্দ করে। আবার কত এলাকা আছে যে কথা পছন্দ করে না, গানই পছন্দ করে। বেশি কথা বলা যাবে না, বেশি সময় নেওয়া যাবে না। এই দেশের যে কেমন নিয়ম এটা কিন্তু আমি জানি না, কারণ আমি জানবো কেমন করে? আমি এই প্রথম আসলাম। কারণ আমার দয়াল এইবার মনে হয় 2 থেকে 3 বার আসলো। আমার দয়ালের কিন্তু অভিজ্ঞতা আছে, একটা মানুষের সাথে চললে কিন্তু ওই মানুষের ভাব কায়দাটা একটু বোঝা যায়। কিন্তু আমার দয়ালের কিন্তু জানা আছে কোন জায়গায় কি দিলে কি আসবে, এটা কিন্তু আমার দয়ালের বুঝার আর বাকি নাই। কিন্তু আমি কিন্তু বুঝতে পারি নাই, আমি কিন্তু জানি না। তো যাই হোক, আমি একটি গান রাখি, তারপর আমি কিছু কথা রাখার জন্য চেষ্টা করব। আমি গুরুর কাছে জানিতে চাই এই মানব দেহে সত্য করে বলো গুরু, জানতে মনে ইচ্ছে হয় গুরু, সত্য করে বলো গুরু, আমার জানতে মনে ইচ্ছে হয়। আমার দলের কাছে আমি একটি করে প্রশ্নবোধক গান রাখবো আর একটি করে প্রার্থনা রেখে যাবো। গুরুর কাছে জানিতে চাই মানব দেহের পরিচা, ওরে গুরু জানিতে চাই মানব দেহের পরিচা, গুরুর কাছে জানিতে চাই মানব দেহের পরিচা, সত্য করে বলো গুরু, জানতে মনে ইচ্ছে হয় গুরু গো, সত্য করে বলো গুরু, জানতে মনে ইচ্ছে হয়। জানতে আমার ইচ্ছে হয়, আমার সত্য করে বলো দয়াল, জানতে আমার ইচ্ছে হয়। আরে দয়া, আমি দয়াল গুরুর মুখে শুনি 40 হরফ দেহ খানি, 30 হরফ আল কোরআনে, 10 হরফ রইল কথা, 30 হরফ আল কোরআনে, 10 হরফ রইল কোরআন, 30 হরফ আল কোরআনে, 10 হরফ রইল কোরআন। আমি দয়াল গুরুর মুখে শুনি 40 হরফ দেহ খানি, 30 হরফ আল কোরআনে, 10 হরফ রইল কথা, 30 হরফ আল কোরআনে, 10 হরফ রইল কোথায়, 30 হরফ আল কোরআনে, 10 হরফ রইল কোথায়। ওরে 10 হরফের কি নাম না, জানতে মনে হইবা শোনা,
জানতে মনের ইচ্ছে হয় আমার দয়ালে সত্য করে বলো গুরু জানতে মনের ইচ্ছে হয় আমার দয়ালে সত্য করে বলো গুরু জানতে মনের ইচ্ছে হয় আরে বাজান খারাপ থাকলে নত্তায় আছে কোন নত্তা কোন হরপে কোন নত্তার কি হয়েছে কোন নত্তার কি রূপ কি হয় কন্যার দানি হয়েছে কন্যার কোন রূপটি হয় কন্যার তাই কি রয়েছে কন্যার কোন রূপটি হয় হরে থাকলে নত্তায় আছে কোন নত্তা কোন হরপে কোন নত্তার কি হয়েছে কোন নত্তার কি রূপ কি হয় কন্যার কি হয়েছে কন্যার কোন রূপটি হয় কন্যার কি হয়েছে দয়াল কন্যার কোন রূপটি হয় ওরে পূর্ণতাতে ভজন সাধে জানিতে চাই এই মলিকারা পূর্ণতাতে ভজন সাধে জানিতে চাই এই মলিকারা পূর্ণতাতে দয়ালি গুরু পূর্ণতাতে শিশুরা পূর্ণতাতে দয়ালি গুরু পূর্ণতাতে শিশুরা সত্য করে বলো গুরু জানতে মনে যেতে হয় আমার দয়াল দয়া করে বলো গুরু জানতে মনে ইচ্ছে হয় আমার মিলন চাও দয়া করে বলো গুরু জানতে মনে ইচ্ছে হয় আরে বাজা পূর্ণতা হয় আগুন পানি পূর্ণতাতে হাওয়া মাটি দেহ করে পরিপাটি হইতে যায় এই দেহ দেহ করে পরিপাটি প্রেমী শুদ্ধ দেহ হয় দেহ করে পরিপাটি প্রেমী শুদ্ধ দেহ হয় ওরে পূর্ণতা হয় আগুন পানি পানি পূর্ণতাতে হাওয়া মাটি আরে দেহ করে পরিপাটি হইতে যায় এই দেহ দেহ করে পরিপাটি প্রেমী শুদ্ধ দেহ হয় দেহ করে পরিপাটি প্রেমী শুদ্ধ দেহ হয় ওরে কোনি হরা কোন সাধনে কোনি হরা কোন সাধনে আছে কোন জায়গায় হত্যার জন্ম কিসেতে হয় জানলে গুরু পামা সত্য করে বলো গুরু জানতে আমার ইচ্ছা হয় দয়ালে সত্য করে বলো দয়াল জানতে আমার ইচ্ছা হয় আমার দয়ালে সত্য করে বলো দয়াল জানতে মনে ইচ্ছে হয় ওরে বাজান বিসমিল্লাহর বিস এই ভাগেতে ভগতে বলো গুরু কোন ভাগেতে জাতি খেপাতি তাকে বলে কিভাবে বাক হইয়া যায় জাতি সিভাতে করে বলে কিভাবে পাপ হয়ে যায় জাতি সিভাতে করে বলে কিভাবে পাপ হয়ে যায় ওরে বিসমিল্লাহর বিস এই ভাগেতে বলো গুরু কোন ভাগেতে জাতি খেপাতি তাকে বলে কিভাবে বাক হইয়া যায় সিভাত করে বলে কিভাবে পাপ হয়ে যায় জাতি সিভাত
সমস্ত কথাগুলো আছে, এই সমস্ত কথা যদি আমার দয়াল আমার মুর্শিদ সুন্দরভাবে সুন্দর করে বুঝিয়ে দেন আমাকে, তাহলে কিন্তু কোনো কিছুর অভাব থাকে না। কারণ গুরুর কাছে কিন্তু অপুরান্ত ভান্ডার, কোনো কিছু অভাব নাই, গুরুর কাছে কোনো কিছু কমতি নাই। লাস্টের কলিতে বলা হয়েছে যে বিসমিল্লাহর বীজ এই ভাগেতে, বিসমিল্লাহর বীজ এই দেহেতে, বলো গুরু কোন ভাগেতে যাচ্ছে, বা তাকে বলে কিভাবে বা হইয়া যায়। সরকার রশিদে কই জানার দরকার, গুরু শিশু হইয়া একার কেন বয়ে কে বেলায় কোন তত্ত্ব কোন সাধু না, সত্য করে বলে গুরু জানতে মনে ইচ্ছে হয়। এখন আমার এখানে একটু জানার বিষয়, এই যে পানিটার যে কথাটা, এটা কি কোনো টিউবওয়েলের পানি, কোনো পুকুরের পানি, কোনো নদীর পানি, কোনো বিলের পানি, এটা কোন জায়গার পানি? এই ভাতটা কিভাবে হলো, কেমন করে হলো? আপনি আমারে সুন্দর করে একটু বুঝিয়ে দিবেন, এই পানিটার মীমাংসাটা আমাকে দিয়ে তবে দয়া করে কোন গুরু জানতে মনে